যুগ ও পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানাই জগৎ জননী লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি বাণী, যত ডুববে তত বেমালুম হবে। এখানে আরবি শব্দ মালুম এর পূর্বে ফার্সি উপসর্গ বে যুক্ত হয়ে নতুন শব্দ হচ্ছে বেমালুম, যার অর্থ বুঝতে না বা জানতে না পারা, বুঝতে না পারা বা জানতে না পারা। মালুম শব্দের আবেদনিক অর্থ বোধ, জ্ঞান, উপলব্ধি। পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা একটা গল্পের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন। আমরা স্নান করতে গেলাম, ডুব দিলাম, অল্প ডুবলাম, তাই ঘাড় মাথা সব দেখা যাচ্ছে। আরও ডুবলাম, কিছুই দেখা যাচ্ছে না, কেবল জলের উপর তরঙ্গ উঠছে। একসময় সেই তরঙ্গও মিলিয়ে যাবে, জলাশয়ের পাড়ের লোকেরা আমায় টের পাবে না। জল দেখে কেউ বুঝতে পারছে না ভেতরের লোক আছে, এটা একরকম। আবার নাম করছি, মশায় কামড়ালো, টের পেলাম না, নাম করেই চলেছি, বাইরের সংঘাত কিছুই বোধ করতে পারছি না। বাইরের সংঘাত দ্বারা আমি বিক্ষিপ্ত হচ্ছি না, সেই জন্য বাইরেও তার প্রকাশ নাই, এটা অন্যরকম। বেমালুম মানে বুঝতে না পারা। যখন একটা পুকুরে ডুব দেই, আস্তে আস্তে মালুম হচ্ছে, মানে জানতে পারছি। কিন্তু যদি অনেকক্ষণ ডুবে থাকি, তখন জল স্থির হয়ে যায়। ঘরের মধ্যে বসে অঙ্ক কষছি, অন্যে চেঁচামেচি করছে, সবই জানতে পারছি। আরও বেশি মশগুল হয়ে গেলে মা হয়তো বলছে, ঘরে কেউ নাই নাকি? কোনো উত্তর নেই, কোনো শব্দ নেই, এরকম হয়। একদম মগ্ন হয়ে গেলে বেমালুম হয়ে যায়। বাইরের লোক বুঝতে পারবে না, নিজেও বুঝতে পারবো না। একনিষ্ঠ লোক ইষ্টের কাছে গিয়ে বুঝতে পারবে না নিজে কি করেছে। যখন জলের মধ্যে ডুব দেই, তখন প্রথম বুঝতে পারছি, পরে যখন সম্পূর্ণ ডুবে যাই, তখন সব স্থির, আর কোনো ঢেউ নেই, সব সমান। ঘরের মধ্যে সমস্ত অন্তর দিয়ে কাজ করা যায়, বাইরের লোক বুঝতে পারবে না। অঙ্ক কষতে কষতে 8টা কষে ফেলেছি, তখন এত ডুবে গেছি যে খেয়ালই নেই। একটা ছেলের মাথায় খুব যন্ত্রণা করত, কিন্তু কোডোপাইরিন খেত না, অঙ্ক কষতে বসত। আস্তে আস্তে ভালো হয়ে যেত, বেমালুম হয়ে যেত। যখন নাম করতে মন বসে না, তখন 5 মিনিট মনে হয় 1 ঘন্টা। আবার যখন মন বসে, তখন 2-2.5 ঘন্টাও মনে হয় 5 মিনিট। যত নাম করব, ধ্যান করব, তত তার মধ্যে ডুবে থাকবো। আমি যে আছি বুঝতে পারবো না। যত নাম করব, তত অন্য সব কিছু ভুলে যাব। তাই তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যত ডুববে তত বেমালুম হয়ে যাবে। স্থান, কাল, পাত্র সব বেমালুম হয়ে যাবে। জয় গুরু। জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক।